লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। স্বাস্থ্যের জন্য লাল শাক খুবই উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লাল শাক ভাজি করব ছোট আলু দিয়ে। লাল শাক ভাজি এইভাবে আলু দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। যারা লাল শাক খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। আলু দিয়ে লাল শাক ভাজি করলে খুবই ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে এই লাল শাক ভাজি দিয়ে ভাত খেতে খুবই মজার। যারা লাল শাক ভাজি দিয়ে কখনো গরম ভাত খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে লাল শাক এভাবে ভাজি করে খেতে কতটা ভালো লাগে। সো ভিউয়ার, চলুন লাল শাক ভাজির এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আলু দিয়ে লাল শাক ভাজি করার জন্য আমি এখানে এক মোটা ফ্রেশ লাল শাক নিয়েছি এবং শাকগুলোকে আমি কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবং লাল শাক ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ এবং নিয়েছি আলুগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি। তারপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল এবং তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দিব রসুন কুচি। যে রসুন এবং পেঁয়াজটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। রসুন পেঁয়াজটা নরম হয়ে আসলে তখন আমি দিয়ে দিব শুকনা মরিচগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম এবং তার সাথে দিয়ে দিব লবণ। যে সবগুলো উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রায় 1 মিনিটের মতো আলুগুলোকে মিশিয়ে নিয়েছি। আলুটা মেশানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিব লাল শাক। আর লাল শাক কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই লাল শাকটা কী করে, রান্না করার আগে লাল শাকটা অনেকেই সেদ্ধ করে নেয় এবং পানিটা ফেলে দেয়। এটা কিন্তু ভালো লাগে না। এভাবে রান্না করলে লাল শাক বেশি ভালো লাগে খেতে। লাল শাকটা আমি রান্না করার জন্য প্রায় 5 মিনিটের মতো কোনো প্রকার ঢাকনা না দিয়েই জাল করে নিয়েছি এবং শাকটা যখন অনেকটাই কমে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি এবং শাকের পানিটা যেটুকু বের হবে যতটুকু সবগুলো যাতে খুব ভালোভাবে মরে যায় এজন্য খুব হালকা আছে জাল করে নিয়েছি এবং একটু একটু করে নাড়াচাড়া করে দিয়ে শাকটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এইভাবে কিন্তু শাকের পানিটা না ফেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিলে লাল শাক খেতে কিন্তু বেশি মজা লাগে। তাই চেষ্টা করবেন লাল শাক যখনই ভাজি করবেন শাকের পানিটা ফেলে না দেওয়ার জন্য। এভাবে লাল শাক অত্যন্ত মজা লাগে খেতে। আমি কিছুক্ষণ পরে হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে শাকটাকে খুব ভালো করে ভেজে নেব। এই প্রায় 5 মিনিটের মতো শাকগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হয়েছিল। 5 মিনিট পরে শাকটা অনেকটাই কমে আসবে এবং অনেকটাই ভাজিটা হয়ে আসবে। আমার লাল শাক ভাজিটা প্রায় হয়ে গেছিল। তারপর আমি চুলাটা অফ করে দিব এবং লাল শাক ভাজিটাকে পরিবেশনের আগে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবং পরিবেশনের জন্য উঠিয়ে নিব। ছোট আলু দিয়ে লাল শাক ভাজি, এইভাবে লাল শাক ভাজি করলে অত্যন্ত মজা হয়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ছোট আলু দিয়ে লাল শাক ভাজি, এইভাবে লাল শাক ভাজি করলে ভীষণ মজার। যারা এভাবে কখনো খেয়ে দেখেননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার লাল শাক ভাজি করে দেখবেন কতটা ভালো লাগে। আর একটু রসুন বেশি দিলে লাল শাক খেতে আরও দুর্দান্ত মজা লাগে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।